একটা নিরপরাধ মানুষ একটা স্বাধীন দেশে কিভাবে 16 বছর জেল খাটে। তার চাকরি বয়স ছিল 19 দিন। সে কী অপরাধ করছিল যে 19 দিন চাকরি করার পরে তাকে 16 বছর জেল খাটতে হলো। পাচ্ছে এই মুক্তিটা কিন্তু আরও বিগত 3 মাস আগে হওয়ার কথা ছিল, কারণ আওয়ামী লীগের যে পতনটা ঘটেছে 5ই আগস্টে মানে তারপরেই কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল। কারণ আপনারা সবাই জানেন যে এই বিডিআরের যে ঘটনাটি এটি কিন্তু ভারতের একটা ইন্ধনে এই শুধুমাত্র বিডিআরকে করার জন্য করেছে, বিডিআরকে প্রভু করার জন্য। আপনারা সবাই জানেন যে বড়াই গ্রামের যে ঘটনাটা ছিল, সেটি কিন্তু বিডিআরের সব সময় সেরা থাকতো, যে বিএসএফের সাথে বিএসএফ কোনো সময় পারত না বিডিআরের সাথে। এই যে যেমন আমরা 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে একটা ঘটনা দেখলাম যে বিএসএফ বাংলাদেশের সীমান্তে এসে তারা ককটেল মারতেছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে। এটি কিন্তু সম্ভব হতো না। আমরা যেমনটি এই যে আজকে যে মুক্তি পেল, এতে করে যে কয়টা পরিবার মুক্তি পেয়েছে 168 জন, সবাই কিন্তু খুবই খুশি। আর এই যে মুক্তি পাওয়াটা, এটি যদি আরও আগে মুক্তি পেত তাহলে কিন্তু এই পরিবারগুলো আরও বেশি খুশি হতো। আমরা সরকারের কাছে আবেদন করবো যে আরও বাকি যারা রয়েছেন, অর্থাৎ আরও কিন্তু অনেকেই আছে যারা এখনও কিন্তু নির্দোষ, তাদের যাতে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তি দিলে কিন্তু আমাদের বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত শেষ হয়ে যাবে। আর এরপরে আমরা আরেকটি আন্দোলন থাকবে, সেটি হচ্ছে যে করার যে তাদের যে পুনরায় যে চাকরিতে পুনর্বহাল সেটি যাতে আবার নতুন করে আমরা সেটি আবেদন করবো। আজকে নিয়ে গেলে সবাই খুশি হয়েছে, সবাই শোনার পরে সবাই খুশি হয়েছে। 16 বছর পর আজকে পাইছি। আমার কাছে কি সাথে এখন চাওয়া থাকবে, এখন আমাদের পূর্ণ যে ইয়েগুলো তারা কাছে করবো। তারপরে যে কত বছরের ইয়েতে সুযোগ সুবিধা যা দিচ্ছে, এখন আমরা এগিয়ে চাই, এখন একটা পূর্ণ বহাল আমরা চাই। আমরা ডিপার্টমেন্টে যেরকম সম্মানিত ছিলাম, এখন এই সম্মানটা আমরা ফিরে চাই সরকারের কাছে। আমাদের এই সম্মানটা সরকার আমাদের ফিরে চাই। 16 বছর পরে মুক্তি পেয়ে আজকে বের হলো, আমরা আনন্দিত। কিন্তু খুব দুঃখজনক বিষয় যে বিনা অপরাধে ওকে যে 16 বছর জেল খাটতে হলো, তার জন্য আমরা মূলত সরকারকে দায়ী করতেছি। একটা নিরপরাধ মানুষ একটা স্বাধীন দেশে কিভাবে 16 বছর জেল খাটে। তার চাকরি বয়স ছিল 19 দিন। সে কী অপরাধ করছিল যে 19 দিন চাকরি করার পরে তাকে 16 বছর জেল খাটতে হলো। এই জন্য আমি সরকারের কাছে দাবি করতেছি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, বিগত অনেক ওর পিছনে ব্যয়বহুল করতে হয়েছে, আমাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। আমি সরকারের কাছে আবেদন করতেছি যাকে ওকে পূর্ণ চাকরিতে যোগদান করা হোক এবং 16 বছরে ক্ষতিপূরণ দেওয়া হোক, এইটাই আমরা আশা। এর ভাগে আমার 2 মাস আগে আমার বাবা মারা গেছে। আমার বাবা ওকে ফিরবে বলে 16টা বছর ওয়েট করছে, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তাকে দেখতে পারে নাই। গেল 2 মাস আগে আমার বাবা মারা গেছে। এই যে না দেখার যন্ত্রণাটা এখন ভোগ করতেছি আমরা, যে বাবার ইচ্ছা ছিল তার ছেলেকে ফিরে আসবে, কিন্তু ফিরে আসতে দেখতে পারল না। এর চেয়ে বড় কষ্ট আর একটা ফ্যামিলি কী হইতে পারে। তাই আমি সরকারের কাছে জোর অনুরোধ করছি তাকে চাকরিতে যাতে পুনর্বহাল করা হয় এবং আমাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। ব্যাটসম্যান আছে যারা ভিতরে আছে, 16 দিন চাকরি করে এখনও চলে আসছে। আমরা চাই তাদের জন্য মুক্তি দেওয়া হয় এবং আমাদের সবারই পুনর্বহাল করা উচিত।